আগে ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতেছি। প্রত্যেক মাসে টাকা আমরা 12,000 টাকা বেতন পাইলে আমরা কেমনে চলবো বলেন? আমাদের 1,000 টাকা উনি কে? সুপার ভাইরা হ্যাঁ? এই এখন আমি বলছি টাকা পয়সা বিচার করবো। আচ্ছা সুপারভাইজার টাকা আত্মসাৎ করছে। আচ্ছা আচ্ছা সুপারভাইজারের নাম কি? তিন দাও স্যার। হ্যাঁ? তিন দাও। জিন্দাল। এই মাত্র শিখে গেছে দিঘা নেই আমাদের 1,000 দিঘা। আচ্ছা আচ্ছা দেখি দেখি শোনেন। এই, ওই যে না, না, ভর্তি বিরাম হয় না, না, ওই যে এখনই শিকার সামনে সামনে আপনি চিটাই করছেন কেন টাকা নিয়ে তাই বলেন? হ্যাঁ কয় টাকা নিয়েছেন তাই বলেন? হ্যাঁ ভোট কয় ভর্তি কয় টাকা নিয়েছেন? আমার দিঘা। হ্যাঁ আমার দিঘা। কয় টাকা নিয়েছেন তাই বলেন? এই 7,500 টাকা দিলে আপনি ফোন দাও। এই নাম্বার ফোন দিয়ে দিলেন, আমি এখন লাইভ আচ্ছা দেখাচ্ছি। নাম্বার দেখান। আমি এই নাম্বার ফোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানদের অধিকার নষ্ট করার জন্য মিথ্যা শপথ করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম অবধারিত করবেন, জান্নাত হারাম করবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তা যদি সামান্য পরিমাণ হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা আরাক গাছের ছোট্ট একটা ডাল হলেও। সহিহ মুসলিম শরীফের আলামিন সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলেছেন, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তাছাড়া বোঝা যায় যে অন্যর চোখের পানি দিয়ে উপার্জিত টাকা কখনো আপনার প্রকৃত সুখ আনবে না, সফলতা আসবে না।